এবার অনেক দিন পর হচ্ছে বাপের বাড়ি আসলাম, যদিও আগে রেগুলার আসা হতো, কিন্তু আসলে সংসারের কাজ ফেলে অনেক সময় আসা যায় না চাইলেও। আর প্রত্যেকবার আসি হচ্ছে এক গাদা অসুস্থ নিয়ে। মেয়েরা বাপের বাড়ি আসলে ঘুরে ফিরে খায়, চিল করে, আর আমি মনে হয় একমাত্র যে প্রত্যেকবার অসুস্থ নিয়ে আসি। আর হচ্ছে আম্মু এদিকে হচ্ছে পাগল হয়ে যায় যে কি খাওয়াবে না খাওয়াবে। তার মধ্যে আসার পর থেকে হচ্ছে আমার জ্বর, একদম খাওয়া দাওয়া ভালো লাগতেছে না। যতই অসুস্থ থাকুক না কেন, মায়ের কাছে থাকলে আসলে অসুস্থর থেকেও আমার মনে হয় শান্তিটা বেশি কাজ করে। এই যে মুখের সামনে এসে নাস্তাটা তুলে দিবে, কি খাবো না খাবো, কোনো কিছু খেতে ভালো লাগতেছিল না। আর এদিকে হচ্ছে একটু ওয়েদারও মেঘলা মেঘলা ছিল, তাই হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করছে। আর অনেকদিন পর আমি কালো জিরার ভর্তা খাইতে চাইছিলাম, সেটাও বানাই দিছে, শুটকির ভর্তাও বানাই দিছে, সাথে ছিল ডিম আর গরুর মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি ভুনা। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা তো জানে আমি খিচুড়ি কি পরিমাণ যে পছন্দ করি। আম্মু নিজে অসুস্থ ছিল, কিন্তু তারপর আমার জন্য ব্যস্ত হয়ে গেছে। আসলে আমি আম্মুকে দেখতে আসছি, আমি নিজে হচ্ছে রোগী হয়ে গেছি। মেয়েরা বাপের বাড়ি যায়, খায় দায়, ঘুরে চিল করে, আর আমি বেসিক্যালি এক গাদা অসুস্থ নিয়ে যাই। আর দ্বিতীয়ত আমি মনে হয় ঘুমানোর জন্যই যাই, কারণ আমার মাথায় চিন্তাই থাকে যে হচ্ছে এখানে আসলে আর ঘুমাইতে পারবো না, খুব আর্লি উঠতে হবে। আর বাপের বাড়িতে তো ইচ্ছা মতোই ঘুমাইতে পারবো, আনলিমিটেড। আর আমার মতো কে কিরকম ঘুম পাগল আছো কমেন্টস করে জানাবা। আর অনেকদিন পর বিকালে হচ্ছে বের হয়েছিলাম, হচ্ছে এটা হচ্ছে আমার বাসার একদমই কাছে কর্ণফুলী কলেজ মাঠ, কম বেশি অনেকেই চিনে, শেখ রাসেল মিনি স্টেডিয়াম বললেও চিনে। আর এই জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, এখানে আপনি সারাদিন বসে থাকতে পারবেন। মানে আপনার যে লাইফে এত প্যারা আছে, আমার মনে হয় প্যারা ট্যারা গুলো কিছুই লাগবে না এখানে বসে থাকলে। আপনি সেরকম একটা বাতাস পাবেন। আর এটা কে কে চিনেন অবশ্যই জানাবেন, কে কে আসছেন। আমি জানি কম বেশি অনেকেই আসছে। সো তারপর হচ্ছে একটু আপনাদেরকে ঘুরে দেখাই। স্পেশালি এখন বাগানটা বেশি ভালো লাগতেছে। চারপাশ বৃষ্টি হওয়ার পর থেকে যেন চারপাশে আরো সবুজ, আরো সুন্দর হয়ে গেছে। প্রকৃতি আসলে নিজের মতোই সুন্দর। তারপর আপনাদেরকে একটু কলেজটাও ঘুরে দেখাই। কলেজটাও বেশ দারুণ লাগতেছিল, আর আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ। তো তারপর হচ্ছে বাসায় চলে আসলাম। আর এখানে হচ্ছে আব্বু আমার জন্য, আমি হচ্ছে ছোট বাচ্চা, আব্বু সবসময় আমার জন্য কেক, চকলেট, চিপস এগুলো নিয়ে আসে। অবশ্য আপনাদের ভাইয়াও আমার জন্য নিয়ে আসে, কারণ আমি এখনো হচ্ছে যে ছোট বাচ্চা। রাতে হচ্ছে মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম। আম্মু তো কি রান্না করবে, কি খেতে ভালো লাগে না লাগে, হচ্ছে মুখে তেমন একটা রুচি না থাকে, আবার করলা ভাজি করছে। সো এখানে অনেক দিন পর হচ্ছে আম্মুর হাতে খাচ্ছি, তাও অনেক ভালো লাগতেছে। বাসায় থাকলে বোধহয় আমি এটাও খাইতে পারতাম না। তারপর হচ্ছে আমার এক গাদা ওষুধ, যেগুলা ছাড়া একদম চলেই না। আপনাদের ভাইয়া বলতেছে ভাত খাওয়ার দরকার নাই, তুমি ওষুধই খাও। দেন হচ্ছে সিরাপ। তো তারপর সবকিছু শেষ করে হচ্ছে একটু দুধ খেয়ে নিলাম। সো আজকে এইটুকুই, টাটা।